ওয়েলকাম গাইস, ই-কমার্স এর আদার টিউটোরিয়ালে সবাইকে আবার স্বাগতম। তো আমরা লাস্ট টিউটোরিয়ালে দেখেছিলাম সিঙ্গেল প্রোডাক্ট ডিটেইলস পেজটা নিয়ে, এবং এখানে আমি বেশ কিছু প্রোডাক্ট অ্যাড করে রাখছি, এবং এখানে আমি অলরেডি কিছু প্রোডাক্ট অ্যাড করে রাখছি। সিমিলার প্রোডাক্টগুলো চলে আসবে এখানে। আর এখানে আমাদের সমস্যা ছিল এই থিমে, সেটা হচ্ছে সিলেক্ট বক্স সিলেক্ট করলে আমার কিন্তু এটা পেজের পাশে চলে আসতো, মানে যে থিন হয়ে যেত। তো এটাকে সলভ করা হয়েছে। জাস্ট কি হয় সেটা হচ্ছে গিয়ে ওই জাস্ট মিনিমাম ওয়াইডটা বলে দিচ্ছি, আর কিছু না। এখানে তা বলতে পারেন যেখানে আমার আছে, আমি কি বলছি যে রিভিউ এবং স্টাইল বলছি মিনিমাম ওয়াইড 120 পিক্সেল, মানে এটা মিনিমাম 120 পিক্সেল হতে পারে। আর আমার বুস্টার 5 এর কাস্টম সিলেক্ট ক্লাসটা কল করেছি, তার জন্য এটা এইভাবে আসছে। তো আজকে যেটা করবো সেটা হচ্ছে আমরা রিভিউ নিয়ে কাজ করবো। রিভিউটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রোডাক্টের জন্য, কারণ রিভিউ বেস করে কিন্তু কাস্টমাররা প্রোডাক্টগুলো দেখে পারচেস করে। সো যেহেতু আমাদের এখানে লগ ইন করা আছে, হ্যাঁ, সো এখানে আমরা রিভিউ করার জন্য আমাদের যে সাবমিট বাটনটা আছে সেখানে আসলে মেন কাজ করবো। আমরা জাস্ট চেক করবো অথ চেকের মাধ্যমে যে লগ ইন কাছে, যদি লগ ইন করা থাকে তাহলে সাবমিট করতে পারবে, আদারওয়াইজ আমরা তাকে বলবো যে প্লিজ at first log in to your account for submitting a review. That's it. So আমরা এখন কি করব, লগ ইন করা আছে তাই আমি এখানে রিভিউ সাবমিট করতে পারবো, রাইট? এবং এখানে লগ আউট করে ফেলি। সো শপ নাও প্রেস করলাম, দেখেন প্লিজ at first log in your account for submit review. সো আমি এখানে বলছি লগ ইন, ওকে। এবং আমি জাস্ট আমার যে লগ ইনটা আছে এখানে আমি কাস্টমার লগ ইন লগ আউট নামে একটা অপশন তৈরি করছি হোম কন্ট্রোলের মধ্যে। সো আমি হোম কন্ট্রোলে আসি এবং এখানে রিডাইরেক্ট ব্যাক করে দিচ্ছি সেম রাউটার। দ্যাটস ইট। ওকে, সো এখন বলছে লগ ইন করতে হবে। সো প্রথমত আমার লগ ইন করার জন্য আগে আমার রিভিউ নামে একটা মাইক্রোসফট ফাইল জেনারেট করতে হবে। যে htdoc আমার প্রোগ্রাম ছিল Laravel 8। সো মাইক্রোসফট ফাইল তৈরি করবো। সো Laravel যাই, মাইগ্রেশন লিখি, তাহলে চলে আসবে আমাদের কিভাবে মাইগ্রেশন ফাইল তৈরি করতে হয়। জাস্ট মেক মাইগ্রেশন, এই টেবিলটা আমাদের আগে আর বড় ছিল, এখন ছোট হয়ে গেছে এইটা। সো আমাদের টেবিলটা হবে রিভিউস নামে। সেখানে জয়েনও হবে, মডেল তৈরি করতে হবে, মাইগ্রেশন তৈরি করতে হবে, সবই তৈরি করতে হবে। তো আমরা যদি এখন ডাটাবেজে যাই এবং মাইগ্রেশনে আসি, এখানে দেখেন অলরেডি যখন আমরা সাবকেটে আসি তখন আমরা ফরেনকে ডিক্লেয়ার করছি। তার মানে হচ্ছে যখন আমরা কি করতেছি যে আমরা ক্যাটাগরি ডিলিট করতেছি তখন তার আন্ডারে সাবকেট ডিলিট হয়ে যাবে। ঠিক সেম ভাবে রিভিউটার জন্য সেম থিং হবে, যে আমরা যখন ইউজার থেকে ডিলিট করবো অথবা প্রোডাক্ট ডিলিট করবো তখন সেই রিভিউগুলো চলে যাবে। ওকে, সো মাইগ্রেশনে আসি, মাইগ্রেশন রিভিউ। সো আমরা এখানে টেস্ট করে দিচ্ছি। ফার্স্ট যে থাকবে সেটা আনসাইন ইন্টিজার থাকবে হচ্ছে ইউজার আইডি। সো ইউজার আইডি মানে কাস্টমার আইডি যেটাকে বলা হয় আর কি, ইউজার আইডি। তারপরে সেম থিং আরেকটা থাকবে, সেটা হচ্ছে প্রোডাক্ট আইডি। দ্যাটস ইট, এই দুটাই। আর হচ্ছে গিয়ে রিভিউ থাকবে টেক্সট না লেবল এবং থাকবে হচ্ছে গিয়ে আমার রেটিং, এটা থাকবে হচ্ছে ইন্টিজার। ওকে, তো এখানে ডিক্লেয়ার করতে হবে। প্রথমত যেটা হবে সেটা হচ্ছে আমার ইউজার আইডির সাথে এবং হচ্ছে প্রোডাক্ট আইডির সাথে। এটা হচ্ছে আমার ইউজার্স টেবিল, এটা হচ্ছে আমার প্রোডাক্টস টেবিল, প্রোডাক্টস এবং ইউজার্স টেবিল। দ্যাটস ইট। সো ইউজার আইডি, প্রোডাক্ট আইডি, রিভিউ, রেটিং। আর কিছু লাগবে? হ্যাঁ, রিভিউটা কবে হলো, সো ইটস রিভিউ ডেট, সো স্ট্রিং, ওকে, অ্যান্ড রিভিউ মান্থ। everyone's জন্য লাগবে রিভিউ ইয়ার। সো দ্যাটস ইট, ইন্টিজার।
So now PHP artisan migrate done. So migrate হয়ে গেল। এখন যেটা লাগবে কন্ট্রোল লাগবে PHP artisan make আগে মডেল বানিয়ে নিচ্ছি মডেল সেটা বাই ডিফল্ট আমার মডেল ফোল্ডারে চলে যাবে এবং এখানে দেখেন রিভিউ নামে কোনো মডেল নেই আমি দিচ্ছি রিভিউ ওকে জাস্ট রিভিউ চলে আসছে রিভিউ সো প্রোডাক্টের মতো আমাদের জয়েন করতে হবে প্রোডাক্টের ফিল্ড ইউজ করতে হবে সবই করতে হবে আগে প্রোডাক্টের ফিল্ডগুলো দিয়ে দিচ্ছি লাইক টেবিল নেম বলতে হবে না টেবিল অটো পেয়ে যাবে কারণ রিভিউস আর রিভিউ সো টেবিল নেম বলতে হবে না যেটা থাকবে সেটা আমি উল্লেখ করে দিচ্ছি আমি এডিট করি আমার অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করা আছে আর প্রোডাক্ট অ্যাড করতে হবে সো রিভিউস sorry user id product id user id product id review rating review date review month review year review date review month review year ওকে সো জয়েন করতে হবে আমার অবশ্যই ফর্ম শো করবো মডেল থেকে সো প্রোডাক্ট আমি জয়েন করেছিলাম ঠিক সেম জয়েন করে ফেলি একটা হচ্ছে ইউজারের সাথে জয়েন হবে আর একটা হচ্ছে প্রোডাক্টের সাথে জয়েন হবে সবই আমরা দেখিয়েছি আগে সো ইউজার মডেল এবং প্রোডাক্ট মডেলটা ইম্পোর্ট করতে হবে করে সো অ্যাপের মধ্যে মডেলস মডেলসের মধ্যে ইউজারও আছে প্রোডাক্টও আছে সো ইউজার ইটস প্রোডাক্ট যেটা আমার দরকার সেটাই কাজ করবো আর কি সো ইটস প্রোডাক্ট টেবিলের জয়েন হবে আর এখানে প্রোডাক্ট আইডি আমার এই টেবিলে প্রোডাক্ট আইডি আর এখানে হবে ইউজার আমার এই রিভিউস টেবিলের ইউজার আইডি ফরেন কে ডিক্লেয়ার করে দিচ্ছি দ্যাটস ইট জয়েন হয়ে গেল তো এখন সাবমিট করার পালা আরেকটা কথা যে আমরা ফ্রন্ট এন্ডে আছি লেআউটস ফ্রন্ট এন্ডের মধ্যে অ্যাপে আছে আর অ্যাডমিন আছে সো এখানে দেখেন আমরা যেমন সুইটার আর টোস্টার দুটোই লাগছে আমাদের সো টোস্টারটা ওখানেও লাগবে কারণ টোস্টারটা কাজ করতে হবে আমি অ্যাপের মধ্যে জাস্ট টোস্টারটা রিমুভ করে দিচ্ছি টোস্টারটা নেই একটা ঠিক আছে অ্যাডমিনে আসি নিচে আসি সেখান থেকে টোস্টারটা নিতে হবে min.js ফাইলটা সেম ভাবে আমি এটা পাবলিশ করে দিচ্ছি আর হচ্ছে কি আমার টোস্টারের কোডটাও লাগবে আমরা অবশ্যই এখানে অলরেডি এটাতে কাজ করবো কার্ডের ওইগুলো বলবো তখন আবার এটা লাগবে না ওইটা লাগবে সবই করা আছে নো প্রবলেম ফাইন তো চলুন আমরা রিভিউ সাবমিট করি ফার্স্ট বলতেছে আমাদের এখানে রিভিউ নেই সো আমি কাজ করি লগ ইন করে দিচ্ছি সো কাস্টমার gmail.com পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড এখানে রিমেম্বার মিটা দেওয়া লাগবে সো চলুন রিমেম্বার মিটা দিয়ে দিই এখানে আমাদের এটা ছিল মেবি অ্যাপের মধ্যে এটা কি কাস্টমার কেয়ার ফুটার মেবি সো ইয়েস এখানে সো আমরা এখন অথ থেকে লগ ইন আসি এটা আমি ওপেন করে দিব কোনো সমস্যা নাই যেভাবে করে দিব যাতে সুবিধা হয় এটা নিয়ে নিচ্ছি নিয়ে আমি এখন পেস্ট করে দিই কেমন আসে আগে দেখি তারপরে আমরা কাস্টম করব ওকে সো I think that's unnecessary that's বাইরে চলে গেছে সো
নট ব্যাড। বা যদি আমরা এটা দিয়ে হয় যে লাইক মার্জিন লেফট থেকে 2 তাহলে হওয়ার কথা। আই থিঙ্ক দেখি কাজ করে কিনা। একটা সুইটাই করি, অফসেট আমি 2 করে দিই, দ্যাটস ইট। সো ওকে, আমাদের কাজ হয়ে গেল। তখন লগ ইন করবো কাস্টমার @gmail.com, password is password, so remember me and log in. yes, log in হয়ে গেছে। এখন আমি হোমে আসি এবং আমার প্রোফাইলটা প্রোডাক্ট শো করায়নি, রাইট? আমি এখানে যাচ্ছি, এখান থেকে প্রোডাক্টস থেকে আমি আপাতত নিয়ে আসি লাইক এটা। সো ইউআরএল পাস করে দিয়ে প্রোডাক্ট যাচ্ছি। ওকে, চলে আসছে। ওকে, সব ঠিক আছে এখন, আশা করি সব ঠিক আছে, সমস্যা নেই, কলাপস হবে না। সো রিভিউ দেওয়ার পালা। ফার্স্ট আমরা রিভিউ লিখবো। সো রিভিউটা কোথায় লিখবো? হোম কন্ট্রোলার, ইন্ডেক্স কন্ট্রোলার লাগছে না, বলতো ইন্ডেক্সটা কোনটা, প্রোডাক্ট ডিটেলসটা লাগছে। আর এখানে আমাদের সব কন্ট্রোলারগুলো ফন্টের মধ্যে, ফন্টের মধ্যে আমার ইন্ডেক্স কন্ট্রোলার, তাই আমি একটা কন্ট্রোল তৈরি করবো, PHP artisan make কন্ট্রোলার, সেটা হচ্ছে গিয়ে ফন্টের মধ্যে রিভিউ কন্ট্রোলার, দ্যাটস ইট। সো ইন্ডেক্স রিভিউ, আর এখানে কনস্ট্রাক্ট লোড করে দিব লাইক এরকম, যেমন অথ ছিল, সো কনস্ট্রাক্ট লোড করে দিতে পারে। এখানে রাউট থেকে অবশ্য বলে দিছি, সেটা বলতে হবে না, কারণ ওয়েবে আসি। আচ্ছা, এখানে বলা নাই, সেখানে বলতে পারবো, মিডল লেয়ারটা বলে দিতে পারবো যে অথ মিডল লেয়ার, এটা এখানে কনস্ট্রাক্ট লোড করতে হবে না। ওকে, এটা গেল ইন্ডেক্স, প্রোডাক্ট ডিটেলস, প্রোডাক্ট PHP মডেল গেল। তো আমি এখন রিভিউ কন্ট্রোল চলে আসি। ওকে, ফার্স্ট আমি স্টোর করবো, রাইট? রিভিউ স্টোর, ওয়েস্ট। সো প্রোডাক্ট ডিটেলসে আসি, আমরা রিভিউটা স্টোর করবো আর কি। এখন এটা হচ্ছে আমার নেম, এবং নেমটা আমি দিচ্ছি হচ্ছে রিভিউ। আমি এখানে রিভিউ ইউজ করি না, আমি এখানে ইউজ করছি রেটিং। সো রিভিউসে আসি, ভিডিও প্যারামিটার, সেটা হবে রেটিং, আর এটা হবে রিভিউ। নেম কই, রিভিউ, দ্যাটস ইট। আচ্ছা, রেটিং, ভ্যালু, so from action, method, post, route, store dot review. So এবার আসি, store review, store review হয়ে যাবে হচ্ছে আমার কোন কন্ট্রোলারে, রিভিউ কন্ট্রোলার। সো রিভিউ কন্ট্রোলার এর স্টোর মেথড। সো রিভিউ কন্ট্রোলার আসি, স্টোর মেথড। সো অলরেডি আমাদের এখানে অনেক কোড করা আছে, চাইল্ড ক্যাটাগরি বলেন, ব্র্যান্ড ক্যাটাগরি বলেন, সবটাই করা আছে, এখান থেকে দিলে হবে, আগে করতে হবে না। তো আমি এখানে বলবো হচ্ছে রেটিংটা লাগবে, আমার রেটিংটা রিকোয়ার্ড,
এবং রিভিউ রিকোয়ার্ড পারসেন্ট কালেকশন করে নিলাম। সো কোয়েরি বিল্ডার করলে পারবেন, ইলোকুয়েন্ট ওয়ারেন্ট করলে পারবেন, সমস্যা নেই। সো আমরা কোয়েরি বিল্ডার করে ফেলি। সো প্রথমে আসবে যেটা কি আছে, প্রোডাক্ট আইডি, ইউজার আইডি আর হচ্ছে প্রোডাক্ট আইডি এটা রিভিউ, তারপর রেটিং। রিভিউ এন্ড রেটিং। সো রেটিং, রিভিউ ডেট, রিভিউ মান্থ, রিভিউ ইয়ার। রিভিউ ডেট, রিভিউ মান্থ, রিভিউ ইয়ার। ওকে, সো ডেটটাকে কিভাবে প্রকাশ করবো সেটা আমি দেখা দিচ্ছি। জাস্ট ডেট অ্যান্ড ডে, মান্থ, ইয়ার। ওকে, এবং রিভিউ মানটা সেম, ডেট মেথড জাস্ট বড়দের একটা কাজ করে দিচ্ছি নেমের জন্য। ওকে, রিভিউস দরকার নেই। রিভিউস ইনসার্ট ডেটা। এবার ইউজার আইডি সমান সমান হচ্ছে কি আমার অথ আইডি, যে রিভিউ করতেছে উপরে অথটা ইউজ করতে হবে। ইউজ অথ, ইউজ ডিবি ক্লাস। ওকে, সো রিভিউ সহ রিকোয়েস্ট রিভিউ, রিভিউ রেটিং সহ রিকোয়েস্ট রেটিং। আর প্রোডাক্ট আইডি পাঠাতে হবে এখান থেকে। student product id value equal সো কাজ হয়ে গেছে আমাদের। অনুরোধ যাবে যে রিভিউ ইনসার্ট so let's check. ফার্স্ট অফ অল আমি এই ইস্যুটা বা আমি কি চাচ্ছি সমস্যা ইস্যুটা ইউজ করতে দিয়েছি। Thank you. We will 5-star. Submit. Okay. It will be post. STR what? Product ID, sorry. আমার এখানে হচ্ছে কি প্রোডাক্ট ডিটেলস, প্রোডাক্ট আইডি এবং এখানে কন্ট্রোল এসেও আমার রিকোয়েস্ট করে দিলে হবে, রাইট? সো ডলার রিকোয়েস্টের ওকে, থ্যাঙ্কস ফর ইউর রিভিউ। আমরা রিভিউগুলো দেখি, চলে আসছে। এখন আমাদের রিভিউগুলো এখানে শো করাতে হবে, ঠিক না? সো রিভিউ শো করাই, আমরা অডিয়েন্সে আসি।
রিভিউ সাবমিট করলাম। দিস ইজ মাই কার্ড বডি, রাইট? সো এখানে যদি div class card div class card header div class card body হয়, এখানে তো হয় ধরেন মাসুদুর রহমান এবং ডেট দিলাম সাপোজ ধরেন 30 অগাস্ট 2021, রিভিউ দিলাম এটা সাপোজ। ডিজাইন চেক করবো কেমন হয় আমার ডিজাইনটা। দ্যাটস গ্রেট, নট ব্যাড। সো আমরা এখানে একটা ব্রেক দিয়েছি। গ্রেট। সো আমরা এখন কাজ করি এটাকে, কার্ডটাকে আমরা div নিচ্ছি ক্লাস রো এন্ড এই ডিভটা দিয়ে নিচ্ছি এর মধ্যে all review of this product কভার করে রাখছি কাজের সুবিধার জন্য। সো it will be call LG6 great। আমি যদি এটাকে আবার টেস্ট করি, great। সাথে লেগে যাচ্ছে, রাইট? কাজ করে 5 করে দেই। মার্জিন 1 করে দিচ্ছি। I think it will be good. ওকে, এটা ভালো হবে। সো এভাবে রিভিউটা আসবে। all review of এখানে অটোমেটিক নিয়ে ব্রেক, রাইট? দ্যাটস অসাম। সো এবার আমরা রিভিউটা তুলে আনবো। সো রিভিউটা তুলে আনবো হচ্ছে কি আমরা এই পেজটা যেখান থেকে লোড হয়েছে সেখান থেকে, তার মানে হচ্ছে আমার ইন্ডেক্স ফন্টটা থেকে পুরো ডিটেইলস, রাইট? আচ্ছা, এক কাজ করি তাহলে প্রথমে প্রোডাক্ট তুলে আনি। সো প্রোডাক্ট তুলে আনলাম, এখন রিভিউটা আনি। সো রিভিউ ইকুয়াল ডিভি টেবিল হচ্ছে কি আমার reviews where product ID equal dollar প্রোডাক্টের ID get। so কম্পিউটার হবে রিভিউ
each in for each so dollar US dollar আপনারা যখন ভালো থিম নিয়ে কাজ করবে তখন আসলে কাজ করে বেশি মজা পাবেন যেখানে যদি ফ্রি থিম সো এখানে অনেক কিছু থাকে না বাট পেড থিমে সব কিছু থাকে এই যে সব থাকে এত ডিজাইন করা লাগে না সো আমি আপাতত লিমিটেশন শুরু করাই ডলার ডলার রোয়ের রিভিউ সো রিড করি চলে আসছে দিস ইজ দ্য গ্রেট প্রোডাক্ট সো এখন নির্দেশ করতে হবে নেম হচ্ছে ডলার রোয়ের জয়েন করেছি অলরেডি রিভিউ মডেলে ইউজার ইউজার এবং ইউজার থেকে জাস্ট কি আনবো আমরা নেমটা আনবো সিলেক্ট করি পাচ্ছি না কারণ কি ও আচ্ছা আমরা সরি আমরা এখানে কুয়েরি বিলার ইউজ করছি না পাওয়ার কারণ আছে না পাওয়ার হচ্ছে আমরা এখানে যে কুয়েরি বিলার ইউজ করছি আমাকে মডেল ইউজ করতে হবে আমি ইউজার মডেল ওপেন করে নিচ্ছি সো ইউজার ইউজার unknown product oh sorry review বাবা বলে দিছি রিভিউ সো এখন নেম চলে আসা হচ্ছে কাস্টমার আমার নেম হচ্ছে কাস্টমার এখন হচ্ছে কি আমার এই টাইপের ডেট দেখাতে হবে তাই না সো আমার ডেটটা ঢুকছে কি হবে দেখেন যদি রিভিউতে যাই আমার ডেটটা ঢুকছে কিন্তু এই 30/8/2021 এই হবে রাইট সো আমি অলরেডি কিন্তু এখানে দেখেন অগাস্ট 2020 পেয়েছি বাট এখান থেকে আমি এটাও করতে পারি যেমন খুব ইজিলি করা যায় ফর ডিজিটাল আসি এখানে আসি সো কালি ব্রেকার দিই আমার ডেট মেথডে কাজ করি ডেট মেথড খুব ইজি কি ফর্মেট চাচ্ছি সেটা বলি ফার্স্টে আমি চাচ্ছি ডে দেন মান্থ এন্ড কমা দিয়ে ইয়ার এবং কমা দিয়ে বলবো str টু টাইম যে মেথডটা আছে এখানে এবং সেখানে বলে দিব ডলার রো এর এটা না ডলার রো এর রিভিউ ডেট সো তাহলে এটা আসার কথা চলে আসছে 30/8/2021 এটাও চলে আসছে এখন আমরা রিভিউ রেটিং দেখাতে পারি চাইলে এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে এটা সব জায়গায় লাগবে আমার ইফ যদি ডলার রো এর রেটিং ইকুয়াল 5 হয় তাহলে 5 এর দেখাবে এটা খুব বড় জিনিস এবং else if else at indeed আগে দেখি শো করে কিনা এটা লাগবে না কিও শো করে আচ্ছা এলসিবি কিছু প্রাইভেট বাস করে এই জন্য আসছে গ্রেট দেখেন এটা জিনিসটা কিন্তু ভালো হয় দেখতে সুন্দর লাগে সংক্ষিপ্ত লাগে ঠিক সেম ভাবে এখন বলবো যদি আমার ওটা 4 হয় তাহলে আমার সেম ডিবিটি আসবে কিন্তু আসবে হচ্ছে 4 স্টার ওকে যদি আমার 3 হয় 3 হলে সেম থিং আসবে 3টা ওকে সো যদি আমার 2টা হয় তাহলে 2টা যদি আমার 1 হয় তাহলে 1টা সো এখানে রিভিউ দেখানোর কাজটা
শেষ। ওকে, এখানে রিভিউ শেষ। ভিডিও অনেক বড় হয়ে গেছে, 30 মিনিট। তো আমরা রিভিউ শেষ করতে পারলাম খুব ইজিলি। আরেকটা কথা, যদি এমন হয় যে রিভিউ অলরেডি আছে তাহলে আমরা রিভিউ দিব না ইউজারকে। তাহলে আমরা রিভিউ কন্ট্রোলে আসি। সো এখানে চেক করব ডলার চেক। সো ডিবি টেবিল রিভিউস where user id equal auth id where product id equal requested product id ফার্স্ট। এখন আমরা লিখব at if সরি এখন তো ব্লেড না, জাস্ট পিএইচপি। if যদি আমার এটা না থাকে, ঠিক আছে, আর যদি থাকে তাহলে বলবে জাস্ট মেসেজ হিরো you have a review product। আমার ইংরেজি স্পেল ভালো না, হয়তো আমার সেন্টেন্স মিস হতে পারে, তারপরে এটা সমস্যা দৃষ্টি দেখবেন। সো লেটস চেক। আমি রিভিউ দিচ্ছি একটা, অলরেডি ইউ হ্যাভ এ রিভিউ উইথ দিস প্রোডাক্ট, রাইট, নিবে না। সো ওকে, আমার এটা কাজ হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা এভারেজ রিভিউ দেখবো, এটা দেখবো, এটা কাউন্ট দেখবো। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।